আজও হচ্ছে না আন্দোলনে গুলি না চালানোর রিটের শুনানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ হচ্ছে না। দর্শক, দৈনিক ইত্তেফাকের 1 আগস্ট 2024 সালে এই নিউজটি নিয়ে আলোচনা করছি। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ শুনানি ও আদেশের দিন ধার্য ছিল আজ, কিন্তু বুধবার থেকে অর্থাৎ যেদিন আন্দোলন রিট করা হয় সেদিন থেকে জুনিয়র বিচারক এস.এম. মাসুদ হোসেন দোলন ছুটিতে আছেন। এখন বিষয়টি হচ্ছে এরকম একটি ঘটনা যেটা আন্দোলনকারীরা আন্দোলন করছে। আগে ছিল কোটা সংস্কার হয়েছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিল, যারা রাজপথে ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষ করে 6 সমন্বয়ক, তাদেরকে দেখা গেছে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে আটক দেখানো হয়েছে এবং তাদেরকে নাস্তা খাওয়ানোর যে দৃশ্য ছবি দিয়ে জাতির সাথে কটাক্ষ করা হয়েছে। তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে ডিবি প্রধান হারুন আর রশিদকে বদলি করা হয়েছে। জাতির সাথে হাস্যকর একটি বিষয়, যেটা হাইকোর্ট বলেছে যে এটা জাতির সাথে হাস্যকর বিষয়, যে 6 সমন্বয়ককে ধরেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের ন্যায্য দাবির উপরে যদি তারা কোনো মিছিল করে তাহলে সেই মিছিলে গুলি করা যাবে না। এটা রিট, ভালো একটি রিট ছিল, রিট করেছে। এটা দেশের যে বর্তমান ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এইটি শুনানি না পেছালেই ভালো হতো। তবে যে কোনো কারণে, অনিবার্য কারণবশত সেটা পিছিয়ে গেছে। তবে 6 সমন্বয়কের মুক্তি অবিলম্বের প্রয়োজন, তা না হলে ছাত্রের আন্দোলন বা তাদের যে বিস্ফোরণ আবার ছড়িয়ে পড়তে পারে এবং পুলিশের গুলি বা দমন নীতি বা নির্যাতন তাদের উপর পড়তে পারে। আমরা আর কোনো মায়ের বাবার মুখ বা মুখ মলিন হতে দেখতে চাই না, বুক ভাঙা দীর্ঘশ্বাস আর শুনতে চাই না। এত রক্ত স্বাধীনতার পরে ঝরছে মানুষের যে ছাত্র আন্দোলন, এবং এরা আমাদের নয়নের মণি। এদের রক্তে আমরা আর মারাতে চাই না। আমাদের সন্তানেরা নিরাপদ থাকুক, এই প্রত্যাশা করি। শীঘ্রই হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক অবিলম্বে মুক্তি পাবে, এই প্রত্যাশাও আমরা ব্যক্ত করি।